الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم اثنان لا تزابز صلاتهما رؤوسهما عبد عبق من مواليه حتى يرضعا وامرأة عاصت زوجها حتى ترضعا. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربي زدني علما اللهم ربي زدني علما. দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা তুমি রহমান তুমি রহিম
তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। মৌতের যখন ওয়াদার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই করো অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে, তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করনা। উপস্থিত সুনামধন্য আজকে মহতি জালসার সম্মানিত সভাপতি সাহেব, আরো অন্তর থেকে বলি আমার বন্ধুবর মাওলানা আব্দুল জলিল মাদানী সাহেব, উপবিষ্ট মঞ্চে আকাশের সাদৃশ্য ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা চাতক পাখির মতো বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবলান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনার আদেশে মাদ্রাসার প্রাঙ্গণে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে দিবাগত এই রাতে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ আমাদের আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে একবার ঠোঁট দুপে হিলিয়ে উচ্চস্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি আমাদের শেষ প্রফেট মা আমিনার দুলাল আব্দুল্লাহ লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবলম্বন শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম,
দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনে আসলেন, কিন্তু মেন মুখ্য যে একটা সময় এই মাদ্রাসার দরদি হয়ে দাঁড়াবার, এই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। মাদ্রাসা যার ভিত্তি করে, যার উপরে নির্ভর করে চলে, সেটা হলো আপনাদের 2-4-10 টাকা দানে। খুব মূল্যবান সময়। মনের ভিতরে অনেক ইচ্ছা ছিল, এলাকায় রকমের বাদ নেই যে আমি কোথাও আসিনি, কিন্তু আমার বক্তব্যের জীবনে, আমার লাইফে আজকে প্রথম আপনাদের এই বালুরঘাট মাদ্রাসায় আমি আসলাম। তো বন্ধু, যদি এসে আমি আপনাদের কাছে কিছু আলোচনা না করতে পারি, তাহলে নিজেকে একটু খারাপ লাগবে। একটু ধৈর্য ধরেন। যদি জালসা 12টায় শেষ হতো, তো মনে করেন আজকে 1টায় শেষ করব। ভাই, আমার পরে আপনাদের প্রধান বক্তা আছেন, তো এই রকমের যদি আজকে কোরআন হাদিস শুনতে গিয়ে 1 ঘন্টা আমাদের বিলম্ব হয়, লেট হয়, আপনারা থাকবেন তো? একটু হাত দেখা যাবে, থাকবেন ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, খুব ভালো লাগলো। এবার সময় সাপেক্ষে হয়ে গেছে। যদি আপনারা আমার ঠিক টাইম মতো বক্তব্য রাখতে বলেন, তাহলে আমি আধা ঘন্টা থাকতে পাবো। আমার টাইম ছিল 9টা 20, সেখানে আমি আপনাদের কাছে বসলাম আমার মনে হয় 9:45টায়। অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে। তো আমি খুব সংক্ষেপে, লম্বা করব না, অনেকগুলো কথা বলতে হবে, যেহেতু আমরা বলার জন্য এসেছি, আপনারা শ্রবণ করার জন্য এসেছেন। উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক আদান প্রদানের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে সঠিক আমল করে যেন আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌস আমাদের জায়গা হয়, তার জন্য একবার করে আল্লাহুম্মা আমিন। আমার ভাই সকল, খুব ভালো করে আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের একটা মূল্যবান তথ্য দিচ্ছি। মানুষের পৃথিবীর বুকে জায়গা হলো 5টি। মানুষের বাড়ি হলো সর্বমোট 5 জায়গায়। খুব ভালো করে শুনবেন। প্রথম যেটা বাড়ি, সেই বাড়িটা ছিল আমাদের বাবার পিঠ। দ্বিতীয় যেটা বাড়ি, সেটা হলো আমাদের মা জননীর পেট। তৃতীয় নম্বর যেটা বাড়ি, সেটা হলো আমাদের সেই কাঁচা পাকা খড়ের পাটকড়ির বেড়া দেওয়া বাড়ি। চতুর্থ নম্বর হলো, আমরা যখন এই সুন্দর পাকা কাঁচা বাড়ি ছেড়ে দেব, আমাদের একটা বাড়ি হবে, সেই বাড়িটা হবে 3 হাতের বাড়ি, 3.5 হাতের বাড়ি। তারপরে আবার শেষ মুহূর্তে আর একটা আমাদের বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যেই বাড়িতে কোনো রকমের দুঃখ বেদনা ক্লেশ কষ্ট হবে না। সেই 5ম নম্বর বাড়িটা হলো আল্লাহর জান্নাত। তো ভাই সকল, এই সমস্ত বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন, কিন্তু বেশিরভাগ আমরা সকলে আশাবাদী যে আল্লাহ ওই 5 নম্বর বাড়িটাই যেন শেষে আমাদের জায়গাটা হয়। ভাই বলুন, ঠিক না ভুল বললাম? 5 নম্বর জায়গাটা সবার টার্গেট। নামাজ পড়তে যান, দান করেন, সাদকা করেন, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করেন। একটাই উদ্দেশ্য যে আল্লাহ, আমরা যেন তোমার সেই 5 নম্বর বাড়িটা পাই। সেই বাড়িতে গেলে জীবনে কোনোদিন আল্লাহ আর আমাদের বয়স কমা বেশি হবে না, বয়স পুরাবে না, জীবনে কোনোদিন জামা কাপড় পুরানা হবে না। ওই বাড়িটার নাম হলো জান্নাত। এবার ওই জান্নাত পেতে গেলে, ওই বাড়িটা পেতে গেলে আমাদের কিছু করণীয় আছে। কি কি করতে হবে সম্পূর্ণটাই আলোচনা করা সম্ভব হবে না। আমি ছোট ছোট করে 2-3টা পয়েন্ট করে দিচ্ছি। আপনারা অনেক জালসা শুনেছেন যে আলেম ওলামারা বলেছেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তো মায়েরা কি তাহলে জান্নাতে যাবেন না? মায়েদের জন্য কি জান্নাতে যাওয়ার রাস্তা নেই? মায়েরা কি জান্নাত যাওয়ার কোনো কর্ম করতে পারবেন না? মা জননী, আমি আপনাদের সহজ একটা রাস্তা বলে দিচ্ছি, যেই রাস্তায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাওয়া আপনার জন্য সহজ। সেটা কোন জায়গা? সহিহুল জামি একটি কিতাব থেকে হাদিসটা আমি উল্লেখ করছি। হাদিস নাম্বার 109। হাদিসের রাবী হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই হাদিসের মাধ্যম দিয়ে আমার মায়েদের এত যখন ভিড় আমি দেখলাম, তো আমার মায়েদের জাহান্নাম বাদ দিয়ে জান্নাতের রাস্তাটার একটু আমি দিশাটা মায়েদের বলে দিই। তার জন্য এই হাদিসটাকে আগে আমার মায়েদের শোনাচ্ছি। আমার মা, আমার বোনেরা যারা সুন্দর করে শান্তভাবে এত সুন্দর পরিষেবা দিয়ে বসে শুনছেন, অনেক আলেম ওলামারা বলেন আপনাদের নবী জাহান্নামে দেখেছেন, জাহান্নামে বেশি, আপনারা অমুক করুন তমুক করুন, সব ঠিক আছে, কিন্তু জান্নাত যে আপনারা যাবেন তার রাস্তাটা কি? আসে রাবি বলছেন, একদিন আমার ফুপি অর্থাৎ আমার ফুপু আম্মা আল্লাহর নবীর দরবারে গেলেন। সমস্ত রকমের কর্ম সেরে নবীজি জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দিরে তুমি আমার কাছে এসেছো, সমস্ত রকমের তোর যা যাবতীয় প্রয়োজন ছিল মিটিয়ে, ওরে আল্লাহর বান্দে আমি তোমার কাছে জানতে চাই, তুমি যার মাথা হাতে যার কাছে এতদিন ধরে জীবন কাটালে সে হলো তোমার স্বামী, বলো তো শুনি তোমার স্বামী জীবনে বেঁচে আছে কিনা, আমি তোমার কাছে সেই কথাটা জানতে চাই। তিনি আল্লাহর বান্দি নবীর সামনে জবাব দিচ্ছে, নবী গো আমার স্বামী মওজুদ, আমার স্বামী বর্তমান, তবে আমার স্বামী আমার ঘরে আছেন নবীজি। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর বান্দি আমি তোমার কাছে জানতে চাই তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সঙ্গে কেমন চলাফেরা করো। তিনি আল্লাহর বান্দি দাঁড়িয়ে বলেন, নবী গো আমি কিঞ্চিত পরিমাণ কোন রকমের স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করি না, সদা সর্বদা আমি আমার স্বামীর কথা মতো জীবন যাপন করি, স্বামীর খিদমত করি। তবে নবীজি যেদিন আমি ক্লান্ত হয়ে যাই ওই সময় একটু আমি যেন আর খিদমত নিতে পারি না, একটু যেন আমি পিছা পা হয়ে যাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দিরে শোনো, আমি নবী তোমাকে যেন পরামর্শ দিচ্ছি। এই বার্তা বলে নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। রে আল্লাহর বান্দি শোন ভালো করে, এইটুকু সময়ের জন্য তুমি তোমার স্বামীর কাছ থেকে দূরে সরে থাকবে না, সদা সর্বদা স্বামীর পাশে থাকবে, স্বামীর আনুগত্য করবে। কারণটা হলো তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা, জান্নাত যাওয়ার রাস্তা আপনার ঘরে, যে আপনাকে এত আদর দেয়, এত সোহাগ দেয়, যেদিন ঘরে ডেকে বলে তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, জীবনের যত আশা মিটাইব আমি। রে আল্লাহর বান্দি শোন ভালো করে, তোর স্বামীর কাছ থেকে তুই কোনো রকমের সময় নষ্ট করবি না। কারণটা হলো তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা, তাহলে এবার সব কাজ ছেড়ে দিয়ে স্বামী যেখানে যাচ্ছে পিছে পিছে ঘুরে বেড়াবে, তাই তো না? কর্মটা কি করবেন, কেমন চলবেন, আপনার চলার রাস্তাটা কেমন হবে? আপনারা তো এখন ডিজিটাল জামানার মানুষ, এক বাক্যে বলবেন, মাওলানা যখন হাদিস শোনালেন আর ছেলে পেলে কিছুই দেখবো না, স্বামী যেখানে আমি সেখানে। এটা করিয়েন না। কতগুলো কর্ম আছে যে কর্মগুলো করে স্বামীকে সান্ত্বনা দেওয়া যেতে পারে। আমি আমার মুখের কথা বলবো না। এই মাদ্রাসায় সহিহ বুখারী পড়া হয়, আমি 2 থেকে 3টা হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। সহিহ বুখারী প্রথম খণ্ডে একটি হাদিস, 3113 নম্বর হাদিস। সেই হাদিসের মাধ্যম দিয়ে আপনাদের কর্মজীবন স্বামীর সামনে কেমন হবে
আপনারা কি করে স্বামীর সামনে সেই নরম বার্তা দিয়ে জীবন কাটাবেন, সেখানে হাদিসের উল্লেখ আছে। আমি সেই হাদিসটাকে আপনাদের ছোট করে শোনাচ্ছি। যখন ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যায়, তখন মা বাবারা বিয়ে দেয়। তো আল্লাহ রসুল তিনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিচ্ছেন। কার সঙ্গে? একদম আপনজন হযরতে আলীর সঙ্গে এবার ফাতেমার বিয়ে। লম্বা বলছি না, ছোট করে বলছি। বিয়ে যখন করতে এসেছেন হযরতে আলী, তো খালি হাতে আল্লাহ রসুল তখন বলছেন, আলী, আমার মেয়েকে যে তুমি বিয়ে করে নিয়ে যাবে, তো মেয়েকে কিছু দেবে না? বলে, রসুল, আমার কাছে তো কিছুই নেই। নবীজি বলেন, শোনো, ওরে আলী, আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাবে, আর কিছুই দেবে না, তা কোনোদিন যেন হতে পারে না। কি মোহরানা যাবে আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো। হযরতে আলী বলেন, নবী গো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। নবী তখন স্মরণ করিয়ে দিচ্ছেন, ওরে আলী, আমি যে তোমাকে একটা তরবারি দিয়েছিলাম, জেরা দিয়েছিলাম, সেই হাতমি জেরা কোথায় রেখেছো? ওই জেরাটা তোমার কাছে আছে কিনা বলো। নবীকে বলেন, নবী গো, সেটা আমার কাছে মজুদ আছে। আল্লাহর নবী বলেন, আলী, ওটাই তুমি আমার মেয়ের মোহরানা দিয়ে আমার মেয়েকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। কি মোহরানা দিলেন? একটা হাতমি জেরা। জেরা কাকে বলে? হাজারদুয়ারি যারা গেছেন দেখবেন, প্রথম গেটে ঢুকে একটু যাওয়ার পরে ডান দিকে একটা সুন্দর করে নেটের লোহার জাল তৈরি করা আছে। সেটা যদি পড়া যায়, যুদ্ধের ময়দানে কেউ যদি তরবারি চালায়, বললাম চালায়, তাহলে শরীরে যেন সে প্রবেশ করবে না, পুরোটাই সেই চারিদিক থেকে এবার আটকাবে। এই রকমের একটা সুন্দর জেরা হযরতে আলীর কাছে ছিল। আল্লাহ রাসূল বলেন, এটাই তুমি আমার মেয়েকে মোহরানা হিসাবে দাও। আমি আয়াতটাও পড়ে রেখেছি। আমরা আমার মায়েদের কি দেব? আগে আমার মায়েদের জান্নাত যাওয়ার রাস্তাটা বলে দিই, তখন আমার মায়েরা একটা একটা করে জড়াবে। নবীজি বলেন, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিলাম, সে তার স্বামীর ঘরে গেল, আমাদের মতো যেন সুন্দর বাসর ঘর সাজাই নাই। সুন্দর করে 8-10-15 দিন আগে থেকে বাড়িঘর যেন সাজাগুজো করে নাই। কোন রকমের অনুষ্ঠানের জন্য 4টা গরু কিনে নাই। এই রকমের পাড়া প্রতিবেশীকে চিঠি দিয়ে দাওয়াত করে বেড়াই নাই। নবীজি বলেন, আমি আমার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলাম। আলী এবার আমার মেয়েকে নিয়ে তার ঘরে হাজির। নতুন বউ আলীর ঘরে গেছেন। তারপরে আবার তিনি কে? সাইয়্যিদাতু নিসা মিন আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতের সর্দারনী, যিনি হলেন জান্নাতে পৃথিবীর সমস্ত মেয়েদের 1 নাম্বার মানুষ। তিনি এবার স্বামীর ঘরে গিয়ে স্বামীর চারিদিকে লক্ষ্য করে একবারও বলছেন না যে আমার দ্বারাই তোমার এই বাড়িতে সংসার করা হবে না। একবার বলে না। কেন? ওরে আমার মা, জান্নাত নেবেন যদি আপনারা তৈরি হন। হযরতে ফাতেমা বলেন, আমার স্বামীর ঘরে সাজা গোজো কিছুই যেন পেলাম না, খাবার তৈরি পেলাম না। বর্তমানে যদি নতুন বউ নিয়ে আসা হয়, ওই বউমাকে এবার বুড়ি যদি শাশুড়ি হয়, ওই শাশুড়ি যেন কমপক্ষে 6 মাস আগে নিয়ে এসে খাওয়াবে। করে না? নতুন বউ এসেছে মানে শাশুড়ি নিজে খাওয়াচ্ছে। কত বড় আমাদের মধ্যে খারাপই। যদিও মা বুড়ি হয়ে গেছেন, সেই মা এখন নতুন বউকে খাবার দিতে হবে, আর নতুন বউ বসে বসে খাবে। মা জননী কতদিন নতুন। হযরতে ফাতেমা ঘরে গেছেন, তারপরের দিন দেখছেন ঘরে খাবার নেই। ওরে আমার মায়েরা, খাবার জন্য ফাতেমা এবার কোন রকমের কাউকে কিছু না বলে নিজেই স্বয়ং জব নিয়ে এবার
জাতায় বসলো, জাতা পিষে জগ ভেঙ্গে এবার খাবার তৈরি হয়। খাবার তৈরি করে স্বামী স্ত্রী মিলে উভয়ে তারা বাড়িতে খাবার খায়। তারপরেও একবারও কোনো রকমের স্বামীর কাছে অবজেকশন না। জাতা চালাচ্ছে, নতুন বউ জাতা চালাতে গিয়ে হঠাৎ করে দেখবেন এই যে ধানের সিজন যদি কাইচা টানেন তো হাতগুলো কড়া পড়ে যায়, ভাই যায় না? তো হযরতে ফাতেমা নতুন বউ জাতা চালাচ্ছেন, হাতগুলো যেন চামগুলো একটু একটু করে উঠে গেছে, রক্তের যেন আভা দেখা যাচ্ছে। হযরতে ফাতেমার কষ্ট হচ্ছে, স্বামীকে জানাচ্ছে না যে আমার হাত ফেটে রক্তের জন্য বয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু জাতায় বসছে, খাবার তৈরি করছে। মায়েরা আমার, একদিন ফাতেমা বলেন, আমার যখন হাতের জ্বালা যন্ত্রণা আমি নিজে অনুভব করলাম, স্বামীকে আর ভালো করে না জানিয়ে আমি খবর পেলাম আমার আব্বা জানের কাছে নাকি অনেকগুলো কয়েদি বন্দী আছে। আব্বা জানের মাথা হাতে এই রকমের কিছু কয়েদি আছে, আমি যদি আমার আব্বার কাছে গিয়ে আবেদন করি আর আমাকে যদি একটা কয়েদি বা একটা দাসী দিয়ে দেয়, আমি চুপচাপ থাকবো আর দাসী আমার সমস্ত রকমের বাড়ির কর্ম করে দেবে। আব্বার ঘরে দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে, আব্বা আমি তোমার ফাতেমা, তোমার দরজায় এসেছি গো আব্বা। আল্লাহর নবী ওই সময় ঘরে ছিলেন না, তিনার ছোট আম্মা এসে বেরিয়ে আসলো। আওয়াজ শুনে বলে, এই ফাতেমা বেটি রে, আমি খবর যেন পেলাম তুমি ডাকছো, বলো কি বলতে চাও? তোমার আব্বা তো ঘরে নাই, যা কিছু বলার আমাকে বলো, আমার কানে ইঙ্গিত করে যাও, আমি তোমার আব্বার কানে দিয়ে দেব। চট করে কি বলে আবার নিজের বাড়ি। আল্লাহ রাসূল ঢুকছেন তো সঙ্গে সঙ্গে আয়েশা বলছেন, নবী গো আর ঘরে ঢুকিয়েন না, আপনার লাগতি জিগার, আপনার কলিজার টুকরো, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, আপনার খোঁজে এসেছিলেন, না পেয়ে আবার ঘরে ফিরে গেছেন। আল্লাহ রাসূল সরাসরি বেটির ঘরে দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে, ফাতেমা আমি তোমার আব্বা এসেছি গো, বাড়িতে আছো? বলে আসুন আব্বা। বলে আমার জামাই আলী আছে তো? বলে আছে, আপনি আসেন। এবার আল্লাহ রাসূল ঘরে ঢুকছে, সামনে জামাই মেয়েকে নিয়ে। এবার ফাতেমাকে বলছে, বেটি রে তুমি আমার খোঁজে গিয়েছিলে? বেটি আমি খবর পেলাম, বলো তুমি কি জন্য গিয়েছিলে? ফাতেমা বলেন, আব্বাজান এইটুকু কারণে আপনার কাছে যাওয়া। আল্লাহর নবী বুঝিয়ে বলছেন, ওরে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, আজকের দিনে যদি তার থেকেও আমি অতি উত্তম সম্পদ তোমাকে দিতে চাই, তার থেকে মূল্যবান কিছু দিতে চাই, বলো মা তাতে তুমি নিতে রাজি আছো কিনা? ফাতেমা বলেন, আব্বা আপনার উপর যেন আর আমার কিছুই বলার নাই, আপনি যা বলেন সেটাই মেনে নেব। আল্লাহর নবী সঙ্গে বলছেন, বেটি শোন ভালো করে, আমি তোমার আব্বা তোমাকে দিয়ে যাচ্ছে, সারাদিন যখন কাজকর্ম হয়ে যাবে রে বেটি, জীবনে যা কিছু কষ্ট হোক না রে মা, সমস্ত কষ্ট বর্জন করে নিয়ে সন্ধ্যার সময় যখন বিছানায় যাবে, শুইতে যাবে, বেটি রে বিছানায় শোয়ার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার তুমি আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে শুয়ে যাবে, আল্লাহর কাছে দাসীর থেকে অনেক মূল্যবান তুমি যেন সম্পদ পাবে। দেখেন তিনি কোনো আর জোর করলেন না, স্বামীর ঘরে কাজকর্ম করলেন, হাত ফেটে গেল, তারপরেও যেন একবারও বললেন না যে আমি তোমার ঘরে আর কাজ করতে পারবো না। বর্তমান আপনাদের কাছে হাদিসের মাধ্যমে রাত হয়ে গেল তো, 1-2 মিনিট এটা হাদিস করার নয়, আপনাদের মন জয় করার জন্য একটা কয়েক লাইনের কবিতা শোনাতে চাচ্ছি। ভাই শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? যদি না শুনেন তাহলে শোনাবো না। শুনবেন কি? হ্যাঁ, একটু মনে হয় যে আপনারা জেগে আছেন, এই জন্য আপনাদের শোনাতে চাচ্ছি। বর্তমান এবার নতুন বউ যদি কারো ঘরে 6 মাসের হয়ে গেছে আর একটু কাজকর্ম বেশি করে, তো দেখবেন শাশুড়িকে খালি রাগ দেখাবে,
বলুন ভুল বললাম নাকি? আর শাশুড়ি যদি একটু উল্টা পাল্টা কাজ বাতায়, তাহলে এদিক ওদিক যা আছে সব ঝিকাঝিকি করে আর মনে মনে ভাববে যে খালি সন্ধ্যা হতে দাও, যা কিছু আমার সঙ্গে করেছো শাশুড়ি সব তোমার বেটাকে জানাবো। আর বেটা যখন বউর কথা শুনবে, দেখবে যে জন্মদাতা মা এতদিন পেটে নিয়ে আদর করে না খেয়ে খাবার দিল, ওই মাটার তখন বেটার দুশ্মন হয়ে যাবে। কথাটা মিথ্যা বলেছি? মিলাবেন, আপনারা আপনাদের জীবনে মিলাবেন। আমি আল্লাহ রাসূলের হাদিসের পরে আবার একটা তুলে দেব। বর্তমান আমাদের সমাজ এমন হয়ে গেছে যে আজকে আমরা বউ পাগেলা নিজের মার প্রতি অত্যাচার করব, কিন্তু বউর উপরে অত্যাচার করা কিছু বলা যাবে না। দেখে কবিতা বলছে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ কালে কেন দেখি মুখটি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তার মানে স্বামী আসার আগে ঘরে শাশুড় বউতে যুদ্ধ হয়েছে। শোনেননি আপনারা? এলাকায় আসে না শাশুড় বউর যুদ্ধ? আসে না গো? ধানের সিজনে খুব আসে। দেখবেন যারা জালসায় গোশ খাওয়ার জন্য ভিড় জমাচ্ছে, তারা ওখানে টিকিট নেওয়ার জন্য সন্ধ্যার আগে থেকে ভিড় জমাচ্ছে, আর জালসায় আসার জন্য তাড়াতাড়ি করে না। তো এই শাশুড় বউতে ঝগড়া হয়েছে। এবার বউ মনে মনে ভাবছে যে আমি তো কিছু বলতে পারছি না, নতুন মানুষ তো, তোমার বেটাকে দিয়ে ব্যবস্থা করাবো। বেটা যদি হরিশ্চন্দ্রপুর থেকে ঢুকছে বাড়িতে, আনন্দে দুইজনকার জন্য দুইটা টোপলা নিয়ে নাড়ু মিষ্টি মিষ্টান্ন নিয়ে এবার বউর কাছে নিয়ে গিয়ে দিচ্ছে। তো বউ কিন্তু আর কোনো রকমের মিষ্টির টোপলা হাতায় না। এইদিকে দিচ্ছে তো ওইদিকে ঘুরে যাচ্ছে, ওইদিকে দিচ্ছে তো এইদিকে ঘুরে যাচ্ছে। এবার চিন্তা করছে আজকে আমার কি হলো, আমি যখনই আসি তখনই মন ভালো, আজকে আবার এত মন খারাপ কেন? মেয়ে ছেলে মানুষ তো। আমাদের একজন পুরানা বক্তা নুরুল ইসলাম নখমারি সাহেব, আপনারা অনেক শুনেছেন, উনি এই বক্তব্য রাখতে গিয়ে বলতেন মেয়েরা হলো 36 কন্যা। ভাইজান আপনারা হয়তো শুনেছেন, আমার মায়েরা রাগ করিয়েন না, আমি বুঝাবার জন্য বলছি। এবার যদি এই দিকে যাচ্ছে তো মুখ এইদিকে ঘোরাচ্ছে, ওই দিকে যাচ্ছে তো ওই দিকে পালাচ্ছে। স্বামী মনে মনে ভাবছে তাহলে ঝগড়াটা ভালোই হয়েছে আমার মার সঙ্গে, তো মাকে তো আর কিছু বলা যাবে না, বউকে রাজি করাতেই হবে। আর যেই বউকে ওই মুহূর্তে রাজি করাতে পারবে সে হলো বউর জন্য অরিজিনাল স্বামী। আর যদি বউর ফেরে পড়ে যান, মাকে গিয়ে এবার আঘাত করে, আপনার পরকাল আপনি হারিয়ে ফেলবেন। উনি তখন বউকে রাজি করার জন্য বলছে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায় সহে না যে দেরি আর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বউ ভাবছে এটাই সুযোগ, আরো যেন রেগে ফায়ার ফুলে থাকছে। স্বামী তখন আরেকবার ছলনা করছে, আমি তোমায় করতে খুশি করতে পারি গলায় ফাঁসি। আমাদের এখানে একজন মরেই গেল, যেদিন মরে যাচ্ছে আমি তার জন্য দোয়া করব না, কারণ সে নিজে যথেষ্ট ভুল করেছে, বিষ খেয়ে নিয়েছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, তো তার বউকে বুড়ো আঙ্গুলি দেখাতে যাচ্ছে, মাসলো না, মারা গেল। এই রকমের পাগল হইয়েন না। আছি, আমার মাথায় আছে ভাইজান, একদম মাথায় আছে। দেখেন ঠিক আপনাদের কাছে আমি চলে আসছি। তো এই রকমের ভুল কাজ করিয়েন না যে আজকে আপনি মাকে ছেড়ে দেবেন, বাপকে ছেড়ে দেবেন, আর নিজের স্ত্রীকে ভালো করে রাজি না করতে পেরে আপনি এবার আত্মহত্যা করবেন। এটা করতে যেয়েন না। ইনি যে করছেন বুঝাবার জন্য, আমি তোমায় করতে খুশি পড়তে পারি গলায় ফাঁসি, আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার
কেন দেখি মন খারাপ তোমার। ভাবছে এবার খেলা জমেছে, তখন চুপ করে বউ কথা বলছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। স্বামী ভাবলো যেমন করে হোক রাজি করাতে হবে, প্রয়োজনে মার উপরে কথা বলতে হবে। হে ভাইরে, ভালো করে শুনে নিন, দুইজনকে আমি বলছি, যিনি হলেন স্বামী, যিনি হলেন বউ, আপনি যদি আপনার মার উপরে অত্যাচার করতে যান, পরকাল হারিয়ে ফেলবেন। আর যেই বউ মনে মনে ভাবছে আমি আমার স্বামীকে এমন করে পড়ান দেব, আমার কথায় আবার শাশুড়ির উপরে ছেড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। হে বোনেরা, ভালো করে শুনে রাখ, এই রকমের ছলনা যদি জীবনে তুমি স্বামীর সঙ্গে করেছ, আর ছেলে দিয়ে যদি মাকে অত্যাচার করিয়েছ, তোমার ঘরে যদি ছেলে জন্ম নাই, তুমি লিখে নাও, একদিন ওই ছেলেও যেন তোমার সঙ্গে সেই ব্যবহার করবে। উপায় নেই, একটু ভালো হন, একটু সচেতন হন, স্বামীকে খুশি করে আপনি বুঝিয়ে বলেন, ঝগড়াঝাটি হতে পারে, আপনি বুঝান, এটা নয় যে স্বামীকে নারাজ করে দিয়ে আপনি শাশুড়িকে মারা করাবেন। এই কাজটা করতে গেলে আপনি পরকাল হারাবেন। আমি হাদিসটা পড়েছিলাম, ভালো করে শুনেন। নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর নবী বলছেন তাদের মাথার উপরে যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার হলো আব্দুল আবাকা মিন মাওয়ালিহি, এই রকমের গোলাপ, এই রকমের যেন পাইপ, যেই পাইপ নিজের মনিবের কাছে আছে, মালিকের কাছে আছে, মালিকের মাথা হাতে আছে, সুযোগ পেয়ে গেল মালিককে না বলে লোক করে পালিয়ে গেছে, আর ফিরে আসে না, ভাবছে আমি বেঁচে গেলাম। আল্লাহর নবী বলেন, ওই গোলাম যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারদিআ, তার মালিকের কাছে ফিরে না আসবে, তার ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। দুই নাম্বার হলো, হে আমার স্বামী ভক্তা বোনেরা, যারা আপনারা স্বামীকে জাদু করে মার কাছ থেকে কেড়ে নিতে পারেন, ওই স্বামীকে যদি নারাজ করে দিয়েছেন, আপনার জীবন অন্ধকার। নবীজি বলেন, ওয়ামরাআতুন আসাত যাওহা হাত্তা তারজিআ, যদি কোন মা, কোন বোন আমার নিজের স্বামীকে নারাজ করে দিয়েছে, স্বামীকে এই রকমের কথা বলেছে, নারাজ হয়ে চার দোকানে বসে আছে, মাঠে যদি এবার দুপুর বেলায় আসতো, সন্ধ্যা পর্যন্ত আসে না, বিবির কথার জন্য, বিবির অত্যাচারে, নবীজি বলেন, ওই বিবি যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে রাজি না করাতে পারে, স্বামীকে তার কাছে গিয়ে যেন ক্ষমা না চেয়ে স্বামীকে মন জয় করতে পারে, তার ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হবে না। মা জননী, এটাও একটা ইবাদত তৈরি হল। স্বামীকে খুশি রাখেন, পরকালকে মঙ্গল করেন। এবার দ্বিতীয় নম্বর কথা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আয়াতটা পড়েছিলাম কি, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস সাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরা যারা তাদের সোনা চাঁদি গুলো জমা করে রাখে, বন্ধে আমার, আপনাদের ঘরে অনেক সোনা আছে, চাঁদি আছে, মাল মাতা আছে, হে বাপেরা, আল্লাহ উধার টাকা দিয়েছেন, অনেকগুলো টাকার মালিক,
আপনি ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, জায়গা কিনে রেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আল্লাহর একটা হক আছে। এই হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ পাক বলেন ওয়ালা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ, আর সেগুলো জমা করে রাখে আমার রাস্তায় যদি নিসাব মূল্যে যদি তারা খরচ না করে, আমার রাস্তায় যদি তারা যাকাত না দেয়, আমার রাস্তায় তারা যদি খরচ না করে, আল্লাহ বলেন বান্দা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দিচ্ছি, আমার আযাব অবশ্যই তোমাদের গ্রাস করবে। আল্লাহ এই মালের জন্য আমাদের আযাব গ্রাস করাবেন, আযাব দেবেন। এবার আযাবটা কেমন দেখেন, আযাবটা কেমন হবে। আল্লাহ বলেন বান্দারে আযাবটা কেমন শোন। ইয়াউমা ইয়াউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন আযাবটা কেমন হবে রে বান্দা বান্দে শুনে নে। এই রকমের আযাব নয় যে তুই বাড়িতে ধসে যাবি, তোর ক্ষতি হয়ে যাবে। তোর আযাবটা কেমন হবে যেদিন ত্রাহি ত্রাহি করবে রে বান্দা বান্দে। সেই দিন আমি আল্লাহ তোমার সমস্ত মালগুলোকে আমার জাহান্নামের আগুনে ফেলে দেব। আর জাহান্নামের আগুনে ফেলে এবার গরম করে, যেমন স্বর্ণকার গুলো দেখবেন সোনা বা চাঁদি গুলোকে একটা খোরাতে দিয়ে দেয় আর সুন্দর করে ভাট্টিতে রেখে দেয়। আস্তে আস্তে করে যখন আগুন দিয়ে গরম করে, সবগুলো গলে 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 যেন ছোট্ট একটা তামার মতো হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা সেই মালগুলোকে আমি আমার জাহান্নামে ফেলে দেব, আর জাহান্নামে সেই মালগুলো গরম করে লাল টকটকে করে নিয়ে ফাযিবাহুম ওয়া জুনুবুহুম। আল্লাহ বলেন বান্দারে সর্বপ্রথমে ওই গরম জাহান্নাম থেকে তোমার মাল তুলে নিয়ে তোমার কপালে দিয়ে দেব, চিৎকার করবে রে বান্দা। আল্লাহ বলে বান্দা চিৎকার করে লাভ নাই, আবার সেখান থেকে টেনে পিঠে দিয়ে দেবে, আবার চিৎকার সেখান থেকে পেটে পজরে দিয়ে দেবে, চিৎকার করবে বাঁচাও বাঁচাও। আল্লাহ বলবে বান্দা কোনো উপায় নাই, হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, এইটা কারো কিছুই নয়, এটা তোমার জমা করা চাঁদে, এটা তোমার জমা রাখা সোনা, এটা হলো জমা করা মাল, এটা তোমারই সব কিছু। আজকে তুমি তোমার মালের আযাব উপভোগ করো, কাউকে দোষ দিতে পারবেন না।